আপু বাচ্চার মাথা কিভাবে গোল করব এই নিয়ে একটি ভিডিও দাও, আর বাচ্চার মাথা গোল করতে কোন বালিশ ব্যবহার করো বিস্তারিত বলো। হ্যালো বাচ্চার মায়েরা, কি অবস্থা সবার? দেখো সকালের মিষ্টি রোদটা কি সুন্দরভাবে আমার জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করেছে। এই দৃশ্যটা কতই সুন্দর, তাই না? তো অনেক আপুরাই আমাকে ইনবক্সে আর কমেন্টে বলছো, আপু আমার বাচ্চার মাথা তো গোল না, একটু লম্বা দেখাচ্ছে, কিন্তু তোমার বাবুর তো মাশাআল্লাহ মাথাটা গোল। তো বাচ্চার মাথা আসলে গোল করব কিভাবে, আপু কোন বালিশটা ব্যবহার করব, একটু যদি আমাদেরকে বলতা। তো আজকের ভিডিওটি মূলত এটা নিয়ে। বাচ্চাদের মাথা গোল হওয়া নিয়ে অনেক আপুরাই দেখি অনেক বেশি টেনশনে আছো। আমি তোমাদের কমেন্ট দেখে আর ইনবক্সে যে মেসেজগুলো করছো সেগুলো দেখে আমি রিয়েলাইজ করতে পারছি, একটি নবজাতক বাচ্চা জন্মের পর 18 থেকে 20 ঘন্টায় ঘুমে কাটে। কারণ একটি বাচ্চা পেটের ভিতরেও যেমন ঘুমায়, তার জন্ম হওয়ার পর সে যে পরিবেশটা পায় সেটার সাথে খাপ খাইয়ে নিতে তার বেশ সময় লাগে। তো 18 থেকে 20 ঘন্টায় তো ঘুমে থাকে। আর তাছাড়া নবজাতক বাচ্চার সব কিছুই কিন্তু অনেক নরম থাকে, মাথা ঘাড়ের পেশি বলো সব কিছুই নরম। আমাদের দেশে অনেক বেশি প্রচলিত আছে, বিশেষ করে গ্রামে মানুষ বেশিরভাগ বলে আর কি যে সর্ষে বালিশে যদি বাচ্চাকে শোয়ানো হয় তাহলে মাথাটা গোল হয়। আসলে মাথা গোল হওয়ার বা মাথার আকৃতি পরিবর্তনের সাথে সর্ষে বালিশের কোনো সম্পৃক্ততা নেই। ডাক্তাররা সবসময় বলে থাকে বাচ্চাদের সমতলে শোয়াতে। 2 বছর পর্যন্ত বাচ্চাকে সমতলে শোয়ালে বাচ্চার মাথার যে আকৃতি সেটা ঠিক থাকে। তাছাড়া বিভিন্ন বালিশে শোয়ালেই যে মাথার আকৃতি গোল হবে এমন কোনো কথা নেই। আমার জাইফা মনিকে 14 দিন পর্যন্ত, মানে জন্মের পর থেকে 14 দিন পর্যন্ত আমার আম্মু বিড়ার মধ্যে ঘুম পাড়াইতো। বিড়া বলতে আমাদের আঞ্চলিক ভাষায় বিড়া বলি আর কি, যে ওড়না বা শাড়ির কাপড়, নরম সুতি কাপড়টাকে এভাবে গোল 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 করে তারপরে মাঝখানে বাবুর মাথাটাকে রেখে শোয়ানো হতো। তো আম্মু এটাকে শোয়াইতো যেন বাবুর মাথা আর কি গোল হয়। তো আমিও মনে করতাম যে হয়তো বা বাবুর মাথা গোল হবে ওইটাতে শোয়ালে। দেন তারপরে আমি যখন আমার বাসায় চলে আসি তখন থেকে আমি বাবুকে এই বালিশে শোয়াই। এই বালিশটা অনেক বেশি সফট আর কি, মানে এত বেশি সফট আমার বেবিটার জন্য আমার মনে হয় যে অনেক মানে ভালো। তো 14 দিন বয়স থেকে এখন পর্যন্ত আমি এই বালিশেই ওকে রাত্রে দিনে সবসময় ঘুম পাড়াই। তাছাড়াও বাচ্চাদের টামি টাইম দিলেও বাচ্চাদের ঘাড় বলো মাথা, মানে মাথাটা গোল হয় আর ঘাড়ে বেশি শক্ত হয়। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি যেখানে ডক্টররা বলেছে যে বাচ্চাদের মাথা গোল হওয়ার পেছনেও কিন্তু ওদেরকে টামি টাইমটাও মানে অনেক বেশি ভূমিকা রাখে। টামি টাইম দিতে হবে বাচ্চাকে, টামি টাইম দিলেও ওদের মাথাটা গোল হবে। এছাড়া বিছানায় মানে বালিশ ছাড়া, উইদাউট পিলো, বালিশ ছাড়া বাবুকে অবশ্যই বিছানায় এভাবে শুয়ে দিতে হবে। এইভাবে যদি শুয়ে রাখো এমনিতেই ও ইচ্ছাকৃত মাথা ঘোরাবে আর চারপাশটা এরকম সুন্দর মাথাটা গোল হবে। বাবু যখন ঘুমাবে তখন বাবুকে এক পাশ আবার অন্য পাশ করে করে ঘুম পাড়াতে হবে। বাবুকে দুধ খাওয়ানোর সময়, ফিডিং করানোর সময়ও একভাবে এক সাইড করে সবসময় ফিডিং করানো যাবে না, চেঞ্জ করে দিতে হবে। মানে এখন যদি বাম পাশে শুয়ে দুধ খাওয়ানো হয় তাহলে আবার ঘন্টাখানিক পরে ডান পাশে আপনার শুয়ে দুধ খাওয়াতে হবে, ঠিক আছে? এভাবে পাশ ঘুরিয়ে ঘুরিয়ে রাখলে বাচ্চাদের মাথাটাও কিন্তু গোল হয়। আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যে জাইফামনি যখন আরও ছোট তখনও আমি টামি টাইম দিয়েছি। ওর মাথার ঘাড় তখনও বেশি একটা কন্ট্রোলে আসেনি, তখনও আমি টামি টাইম দিয়েছি ওকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি আর যতটুকু জানি যে বালিশের মাথার যে ব্যাপারটা, মাথার গোল, এটা বালিশের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এমনিতেই গোল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।